আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো লিখিত খাতা। এগুলো রিসার্চের ফল। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। ভাই ও দোস্ত, আপনারা জানেন আমি সর্বদা জিন এবং জাদু নিয়ে রিসার্চ করি এবং 5 বছর যাবত এই বিষয়ে আমি রিসার্চ করে যাচ্ছি। রিসার্চ করতে গিয়ে আমাকে দেখুন কত খাতা পাতা নষ্ট করতে হয়েছে, কত কাগজ, কত বই থেকে আমাকে ঘাঁটতে হয়েছে। এই দেখুন, এটাও শেষ করেছি লিখে। যদি কখনো সুযোগ হয় তো বইগুলো বই আকারে আমি প্রকাশ করব, তবে ব্যস্ততার কারণে আমি এগুলো কম্পোজ করতে পারতেছি না। তো কোনো এক সময় আমি এগুলো লিখব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এখানে দেখুন, এটা অনেক বড়, হ্যাঁ, তবে কিছুগুলো আমি কম্পোজ শুরু করেছি, ইতিপূর্বেও আমি দেখিয়েছি এবং এই যে এগুলো কম্পোজ আমি শুরু করেছি, কম্পোজ শুরু করেছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে এই কাজগুলো আমি সমাপ্ত করে যেতে পারি। তো যাতে করে যারা জিন জাদুতে ভুগতেছেন তারা যেন উপকৃত হতে পারেন। তাদের জন্য এই সমস্ত কিতাবগুলো আমি রচনা করতেছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। বহু লেখে শেষ করেছি ভাই ও দোস্ত। এখানে হাজার হাজার পৃষ্ঠা হবে, কাগজের হাজার হাজার পৃষ্ঠায় কিতাবগুলো আমি লেখা শুরু করছি। এগুলো হাতে লেখা। তো রিসার্চের ফল, তো রিসার্চ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। এটা সর্বশেষ লিখতেছি। এটা শুধুমাত্র পাতা খেলার জন্য। এটা শুধুমাত্র পাতা, যে আপনারা পাতা খেলা দেখেন, সেই পাতা খেলার জন্য এটা লিখতেছি আলাদা করে। হ্যাঁ, এটা পাতা খেলার জন্য খণ্ড হবে, বুঝছেন। এটা শুরু করেছি, এগুলো লিখে শেষ করেছি। এগুলো লিখে শেষ করেছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নকশা লিখতে গেলে আপনাকে কোন জিনিসগুলো জানতে হবে, কোন সেতারার আমলে কয় ঘর বিশিষ্ট নকশা লিখতে হবে, সেই বিষয়গুলো এখানে আমার ডিটেলস ব্যাখ্যা করা আছে এবং বাংলায় এগুলো রচনা করা আছে। এখনও বাংলাদেশে এ ধরনের কোনো বই পুস্তক বের হয়নি, যার কারণে মানুষ ধোঁকায় পড়তেছে। মন্ত্রতন্ত্র, ইসেম কুজ্ঞান, কুএসএম কুজ্ঞান, এগুলো ব্যবহার করে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। আমি চিন্তা ভাবনা করেছি যে ইলমুল আদাদ থেকে একটি বই যদি রচনা করা যায় তাহলে মানুষ শিরেক মুক্ত, তো রুহানি তদবিরের মাধ্যমে উপকৃত হবে ইনশাল্লাহ। তো সে বিষয়ে বহুদিন থেকে চর্চা করে যাচ্ছি। কাজ প্রায় শেষের দিকে, রিসার্চের সমাপ্তিটা শেষের দিকে। তারপরে এগুলো আমি নোট করে রেখেছি, এগুলো শুধুমাত্র কম্পোজ করার বাকি। তো দেখবেন অনেক লোকের, আপনারা তদবির করে থাকেন, অনেক কবিরাজ ভাইরা তদবির করে, তাদের সেতারা, তাদের মোয়াক্কেল, তাদের লগ্নক্ষণ, স্তর, চলন, বাক্ষুর, এবং স্তর, তার বাক্ষুর, চাল, এগুলো না জেনেই তদবির করেন। এই জন্য তদবিরে কোনো কাজ হয় না। আসলে পৃথিবীতে যত কিতাব রচনা হয়েছে সব কিতাবেই কিছু না কিছু কাজ আছে। কিতাবগুলো এমনি রচনা হয় নাই। তো অনেক যত কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যেই কিছু না কিছু, ভালো হোক মন্দ হোক, কাজ আছে। সে কাজগুলো যদি নিয়ম মতো করা যায় অবশ্যই ফলাফল হবে। তো সর্বক্ষেত্রেই জ্ঞানের প্রয়োজন আছে। জ্ঞান ছাড়া, ইলেম ছাড়া সাধন ভোজন সব অচল। যদি জ্ঞান না থাকে তো সাধনায় কি হবে? তো আপনারা বাজারে বই পুস্তক ক্রয় করে এনে কবিরাজি করেন, তাতে কাজ হয় না। তার কারণ হলো আপনারা নিজের ভেতর থেকে কিছু তৈরি করতে পারেন না। কবিরাজি বিদ্যার, তদবিরের একমাত্র ফলাফল তখনই আসে যখন বই পুস্তক ছাড়া নিজের অর্জিত ইলেম এবং জ্ঞান থেকে কিছু তদবির করতে পারবেন, তখনই সেটা কাজ দিবে।
এবং সেটার পিছনে আল্লাহর রহমত থাকতে হবে। আর শয়তানি কাজের জন্য তো শয়তান, অবশ্যই এটা জানেন আপনারা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিছু কথা বলি। আপনাদেরকে একটি উদাহরণ দেই যে যদি কলসির মধ্যে পানি থাকে, পানি যদি সেখানে মজুদ থাকে এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে পানি যদি আসতে থাকে, আর ওই পানি আপনি যতই খরচ করবেন কলসির কিন্তু পানি আপনার শেষ হবে না। তো অনুরূপ বিদ্যা হলো ইলমুল আদাদ, হ্যাঁ, ইলেম, অর্থাৎ ইলেম যদি আপনার হাসিল থাকে তাহলে আপনার বই পুস্তক ছাড়া নিজের থেকে আপনি যে কোনো সময় যে কোনো বিষয়ে, যে কোনো রোগের হোক, যে কোনো কাজের হোক, বান কাটার হোক, বান্নাসের হোক, জিনের ক্ষেত্রে হোক, জাদুটুনার ক্ষেত্রে হোক, যে কোনো বিদ্যা আপনি তদবির তৈরি করতে পারবেন। সেরকম বিদ্যা নিয়ে আমি একটি রিসার্চ করতেছি এবং রিসার্চের ফলস্বরূপ এগুলো আমি রচনা এবং নোট করেছি, সেগুলো আমি কম্পোজ করবো ইনশাআল্লাহ অতি শীঘ্র। আপনারা দোয়া করবেন আমার জন্য, আর আমার চ্যানেলটির পাশে থাকুন, অনেক জিনিস জানতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।